কেমন আছো? বাংলা 19 শতকের ছোট গল্পের আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীরা, বাংলাতে যারা ছোট গল্প বেছে নিয়েছিলে তাদের সাজেশন কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছিলাম। আজকে তোমাদের ওই খুব জোর আমি থাম্বনেল লিখে দিয়েছি, মানে 6টা বোধহয় হবে, 6টা বা 7টা খুব জোর হলে মাত্র এই কটা প্রশ্ন আজকে তোমাদের হাতে তুলে দিচ্ছি। অর্থাৎ সাজেশন যা দিয়েছিলাম সেইখান থেকে আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আজকে হাতে তুলে দিচ্ছি, এবং তোমাদের এটাও বলে দিচ্ছি যে কোশ্চেন গুলো করে নাও, তাহলে কিন্তু পরীক্ষা হলে গিয়ে তোমরা কোশ্চেন গুলো দেখতে পাবে। প্রশ্নপত্রে তোমরা এই প্রশ্নগুলোই দেখতে পাবে। পরীক্ষা তো তোমাদের দুর্দান্ত হবেই, 1 নম্বর কথা। এবার আজকে যে এই যে কটা কোশ্চেন তোমাদের দিচ্ছি এবং যে কটা বাকি থাকছে, হাতে গোনা 2-3টা বাকি থাকবে, সেইগুলো আগে এইগুলো দেখার পর তারপর দেখে নেবে। কারণ আমি তোমাদের কি করতে এসেছি, কম সময়টাকে কাজে লাগাতে এসেছি। যে ঠিক আছে সময় কম রয়েছে, তাহলে তুমি এতগুলো পড়তে হবে না, তুমি এইগুলোকে আগে পড়ো, এইটা আমি করতে এসেছি। তো তোমরা এইগুলো আগে দেখে নিচ্ছ, যেগুলো আজকে বলে দেবো, তারপরে বাকি যে কয়েকটা কোশ্চেন রয়েছে সেগুলো তোমরা দেখে নিচ্ছ। চলো আমার স্নেহের আদরের ছাত্রছাত্রী দিনে শুরু করা যাক বাংলার ছোট গল্প থেকে। তোমাদের যে পরীক্ষা 21 তারিখে হচ্ছে, বাংলার ছোট গল্প থেকে লাস্ট মিনিট সাজেশন। চলো দেখা যাক তোমাদের কোন সেই 7টা বা 6টা প্রশ্ন রেখেছি। তো চলো শুরু করে দিই ছোট গল্পের প্রথম ভাইটাল ভিভিআর প্রশ্ন। কি থাকবে তোমাদের করতে হবে, 1891 থেকে 1899 এই কালপর্বে রচিত রবীন্দ্র ছোট গল্পের বৈশিষ্ট্য বা ছোট গল্পের বৈশিষ্ট্য আলোচনা করো। মানে একটা সাল দিয়ে দিচ্ছে, নচে শুধু ছোট গল্পের বৈশিষ্ট্য দেবে, একই ব্যাপার, কোনো অসুবিধা নাই। নেক্সট প্রশ্ন, 19 শতকের বাংলা গল্পের উদ্ভব ও ক্রমবিকাশ আলোচনা করো। 3 নম্বর, উপন্যাসের চেয়ে গল্প রচনায় ত্রৈলোক্যনাথের প্রতিভা সমধিক প্রস্ফুটিত হয়েছে, এটাকে তোমাকে আলোচনা করতে হবে। 4 নম্বর, তারকনাথ গঙ্গোপাধ্যায় লেখা গল্পগুলি আলোচনা করো। নেক্সট হচ্ছে 5 নম্বর, যে প্রথম মহিলা গল্পকার স্বর্ণকুমারী দেবী যে মানে গল্পগুলি লিখেছে সেগুলো আলোচনা করো। যেমন ধরো গল্প রয়েছে কিনা গল্প স্বল্প, নবকাহিনী, এগুলো রয়েছে। আচ্ছা, নেক্সট হচ্ছে গল্পকার হিসেবে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের অবদান আলোচনা করো। অর্থাৎ সেখানে নবকথা আছে, দেবী আছে, এগুলো তোমাদের লিখতে হতে পারে, এইগুলি লিখতে হবে। আচ্ছা, তাহলে মোট কথা হচ্ছে লাস্ট প্রশ্ন হচ্ছে, যে কোশ্চেনটা হচ্ছে কি তোমাদের তো বলেছিলাম 7টা প্রশ্ন, লাস্ট প্রশ্ন হচ্ছে যে প্রভাত কুমার গল্পে হাস্যরস অফুরন্ত, এটা আলোচনা করো। ব্যাস, তোমাদের এই কটা প্রশ্ন আমি তোমাদের দিয়ে দিলাম। এই কটা প্রশ্ন করে নিতে পারলে তোমাদের ছোট গল্পের পরীক্ষা দুর্দান্ত হবে। আর এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই প্রশ্নপত্রে দেখতে পেয়েছ। মাত্র এই কটা প্রশ্ন, হাতে গোনা প্রশ্ন তো আরামসেই করা যায়। 7টা প্রশ্ন দিয়েছি, হ্যাঁ, ভালো করে দেখে নেবে। যদি কোনো প্রশ্ন এরকম থেকে থাকে যে এখনো দেখা হয়নি, তাড়াতাড়ি দেখে নাও। আর এমনি তোমাদের সাজেশন কম দিয়েছিলাম, তার থেকে আরো কমিয়ে দিলাম। এবার তোমাদের বলে দিই, সাবস্ক্রাইব করেছি নিশ্চয়ই করে নিয়েছো। তাহলে এবার একটা কথা বলে দিচ্ছি, যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তুমি এখনো কি কি পাবে। যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে যেগুলো পাবে সেটা হচ্ছে ম্যাজিক্যাল ভিডিও আসতে চলেছে। যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে কি পাবে, এখান থেকে 2 মার্কসের সাজেশন পাবে। যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে কি পাবে, তাহলে এমন কিছু তুমি এখান থেকে পাচ্ছ যে খাতায় কিছু না লিখলেও তুমি মিনিমাম 3 থেকে 5 নাম্বার এমনি পাবে এক্সট্রা, সেইটা। তো এই ভিডিওগুলো এখানেই পাবে, আর কোথাও না। ওই জন্য সাবস্ক্রাইবটা করে রাখো। চলো ভালো থেকো, সুস্থ থেকো।